সাবধান, পৃথিবীতে ধেয়ে আসছে আবার একটা নতুন ভাইরাস এমপক্স, যেটা কিনা করোনা ভাইরাসের মতো ভয়াবহ ও মরণব্যাধি। এই ভাইরাসে 100 জন আক্রান্ত ব্যক্তির মধ্যে 4 জন মারা যায়। ভয়াবহ ব্যাপার। আপনিও আক্রান্ত হতে পারেন এই ভাইরাসে। বাঁচতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এমপক্স ভাইরাস, monkeypoxের সংক্রমণ। mpox ভাইরাস। এমপক্স কি, কিভাবে ছড়ায়, বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ, জানবো সম্পূর্ণ ভিডিও জুড়ে। এমপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। এই ভাইরাসগুলো আগে থেকেই ছিল, মাঝখানে কমে গিয়েছিল, সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে এমপক্স ভাইরাস সংক্রমণ। আফ্রিকার কঙ্গোতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই ভাইরাস কিছুটা দেখতে পক্সো বা বসন্ত রোগের মতো। এই রোগটা প্রথম ছড়িয়েছে আফ্রিকার দেশ কঙ্গো থেকে, তারপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বুরুন্ডি, উগান্ডা, রুন্ডা, কেনিয়া, সুইডেন, ইটালি, ইন্ডিয়া ও পাকিস্তানের মতন দেশগুলোতে। কিন্তু এই রোগটা দুই ভাগে বিভক্ত, ক্লেড 1 এমপক্স ভাইরাস এবং ক্লেড 2 এমপক্স ভাইরাস। ক্লেড 2 এমপক্স ভাইরাসের আফ্রিকার বহুদিন ধরেই মানুষের আক্রান্ত হয়ে আসছে। এটাতে মৃত্যুর হার কম, কিন্তু নতুন করে ছড়িয়ে পড়েছে ক্লেড 2 এমপক্স ভাইরাস, যেটা কিনা খুব ভয়ঙ্কর। 100 জন আক্রান্ত ব্যক্তির মধ্যে 4 জন মারা যায়। এই ক্লেড 2 এমপক্স ভাইরাসটি ছড়িয়ে পড়েছে এশিয়া, ইউরোপের অনেক দেশগুলোতে, যার কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা ঘোষণা করেছে। এমপক্স ভাইরাসের জন্ম হয়েছিল বন্য প্রাণী থেকে। এটি প্রাণীবাহিত রোগ। আগে যারা বন্য প্রাণী শিকার করত বা বন্য প্রাণী শিকার করতে যেত তারা সংক্রমিত হতেন, কিন্তু বর্তমানে এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছে, এজন্য এর ঝুঁকি বেড়ে গেছে। প্রশ্ন থাকতে পারে, এমপক্স ভাইরাসটি কিভাবে ছড়ায়? এই ভাইরাসটি ছড়ায় শারীরিক সম্পর্কের মাধ্যমে, হাসি কাশির মাধ্যমে, যৌন সম্পর্কের মাধ্যমে, আক্রান্ত ব্যক্তি খুব কাছাকাছি থাকলে, আক্রান্ত প্রাণীর মাংস খাওয়ার মাধ্যমে এবং আরও নানান কারণে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। এই ভাইরাসের লক্ষণগুলো হলো প্রচণ্ড গা ব্যথা, মাথা ব্যথা, গায়ের জ্বর থাকা এবং সারা গায়ে পক্সো বা বসন্তর মতন ফোসকা ওঠা, এবং কিছুদিনের মধ্যেই পক্সো বা ওই ফোসকা গলে ছিদ্র হয়ে ঘায়ে পরিণত হওয়া। এই লক্ষণগুলো দেখলে দ্রুত চিকিৎসার পরামর্শ নিন। এবং দুঃখের বিষয় হলো এই রোগের কোনো ঔষধ বা ভ্যাকসিন বের হয়নি। এবং মনে রাখতে হবে, এই রোগ যদি কেউ আক্রান্ত হয় তাহলে বিনা প্রয়োজনে কেউ যেন ঘর থেকে বের না হয় এবং আক্রান্ত ব্যক্তির ঘরে যেন কেউ বিনা প্রয়োজনে না যায়। আশা করি ভিডিওটা দেখে এই রোগ সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।